পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের ভিন্ন স্বাদের একটা রেসিপি। তো সেটা হচ্ছে পটলের ভর্তা। তো পটলের ভর্তা থাকলে কিন্তু দুপুরে গরম ভাতের সাথে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি পটলের ভর্তার জন্য এখানে 6 পিস পটল নিয়েছিলাম, আর পটলগুলোকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছিলাম। এখন আমি পটলের উপরে যে পাতলা আস্তরণ থাকে সেটা এইভাবে ছুরি দিয়ে কিন্তু চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের পটলের খোসা আমি ছাড়াবো না, যেহেতু আমি ভর্তা বানাবো। পটলের খোসা থাকলে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না, তাতে কিন্তু ভীষণ ভালো লাগবে যদি ভর্তাটা বানানো হয়। তো দেখুন, এইভাবে এখানে কিন্তু সমস্ত পটলের এই স্কিনটা বা এই পাতলা আস্তরণটা আমি চেঁচে পরিষ্কার করে নেব। মোটামুটি দেখুন এখানে সবগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলো আমি কেটে নেব। তো প্রথমে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, তবে ছোট করে কেটে নিলে রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। পটলের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এইরকম ছোট করে নিচ্ছি, বেশি বড় করার দরকার নেই। এইরকম ছোট করে নিলে পটলের ভর্তা বানাতে কিন্তু ভীষণই সুবিধা হবে। তো কিভাবে সুবিধা হবে সেটা আমি আপনাদের পরে বলে দেব। দেখুন সবগুলো কিন্তু পটল কেটে নিয়েছি, আর এখন পটলের পিসগুলো তুলে নিলাম। আর এখন এই পটলের ভর্তার জন্য আমার লাগছে পেঁয়াজ। তো এখানে মাঝের সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু 3টে পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার ভর্তা বানানোর জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে জিরে। তো 1/2 চামচের মতো আমি গোটা জিরে দিলাম, আর জিরেটা দিয়ে এখন জিরেটা একটু হালকা ভাজা হয়ে আসলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তো পটলগুলো এই জন্য আমি ছোটো করেছিলাম যে পটলগুলো ভেজে নেব। তো এইরকম ছোটো করে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আমি ভর্তা বানানোর জন্য কিন্তু পটলগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পটল একটু অল্প জল দিয়ে সেদ্ধ করেও ভর্তা বানাতে পারেন, তবে ভেজে ভর্তা বানালে দারুণ টেস্টি হয়। তো এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ অনুসারে লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেবো। এতে করে কিন্তু পটলটা অনেকটা নরম হয়ে যায়। আর এখানে প্রথমে পটল ভাজার জন্য আমি অল্প পরিমাণে কিন্তু তেল দিয়েছিলাম। অল্প পরিমাণে তেল দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু আমি ভর্তা বানাবো পরে কিন্তু আমার অনেকটা পরিমাণে তেল লাগবে, তার জন্য আমি অল্প তেল দিয়ে একটু ভেজে নিলাম। তো দেখুন এখানে কিন্তু পটলটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভাজা করে নিয়েই পটলটা অবশ্যই ভর্তা করতে হবে। তো এখন আমি পটল তুলে নিচ্ছি। তো দেখুন একটা প্লেটের মধ্যে পটল তুলে নিয়েছি, আর এখন আমি এটা ঠান্ডাও করে নিয়েছি। তো এগুলো ঠান্ডা হলে এখন একটা নিয়েছি মিক্সি জার। তো মিক্সি জারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পটলের পিসগুলো। এবারে এখানে জল ছাড়া কিন্তু পটলের পেস্ট বানিয়ে নেবো, একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখুন পটল কিন্তু খুব সুন্দরভাবে এখানে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে রান্নার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো তেলটাকে এখানে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, আর ভর্তা বানানোর জন্য অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তো সামান্য পরিমাণে দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা। এবার লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। ভর্তার জন্য অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করতে হবে। দেখুন এখানে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। 3টে লঙ্কা আমি তুলে নিলাম, আর এই 3টে লঙ্কা কিভাবে ব্যবহার করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন এখানে 2টো লঙ্কা এইভাবে কেটে দিলাম, আর এবারে এখানে দিয়ে দিচ্ছি রসুন। এখানে 10 থেকে 12টার মতো রসুনের কোয়া নিয়েছিলাম, আর রসুন কোয়াগুলোকে একটু থেতো করে নিয়েছি। তো এবারে আমি রসুনের কোয়া দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, আর রসুন যখন এইভাবে হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে ঠিক তখনই এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। রসুন না ভেজে রান্না করলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়, তখন কিন্তু ভর্তাটা পারফেক্টভাবে তৈরি হয় না। তো দেখুন এখন আমি পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে।
তাহলে ভর্তার মধ্যে যখন ভাজা পেঁয়াজগুলো মুখে পড়বে ভীষণ ভালো লাগবে খেতে। এবারে এখানে আরও 1 চামচের মতো তেল দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন বন্ধুরা, এখানে এতগুলো পেঁয়াজ একসঙ্গে দেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, মানে 1 চিমটির মতো লবণ। তো যেহেতু পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু পেঁয়াজের সঙ্গে খুবই সামান্য পরিমাণে লবণ দিলাম। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিয়েও আমি বেশ ভালোভাবে ভেজে নেব এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই লাল করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু ভর্তাটা ভীষণই খেতে ভালো হয়। তো এবারে বেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। দেখুন পটলের পেস্ট দিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে একবার হলেও পটলের ভর্তা বানাবেন, দেখবেন গরম ভাতের সাথে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না। তো আপনারা তো অনেক রকমভাবে পটলের ভর্তা বানিয়েছেন, এইভাবে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ভর্তাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। তবে আপনারা যদি ঝাল পছন্দ বেশি না করেন, তাহলে এখানে শুকনো লঙ্কার পরিমাণটা বা গুঁড়ো লঙ্কাটা নাও দিতে পারেন, শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। তো এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে এইভাবে ভর্তাটা আমি তৈরি করে নেব। মাঝে মধ্যে কিন্তু ভর্তাটা কড়াইয়ের দিকে বেশ ভালোভাবেই ছড়িয়ে দিতে হবে, এতে করে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরে, তখনই কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো হয়। তো এবারে দেখুন আমি যে 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, তো এই লঙ্কাটা এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এই ভর্তার মধ্যে লঙ্কার এই দানাগুলো মুখে পড়লে দারুণ টেস্টি লাগে, ভীষণ ভালো হয়। তো এখন আমি বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। আর যখন আমি পটলটা বেটেছিলাম, সেটা কিন্তু অনেকটা জলজলে পাতলা টাইপের ছিল। আর এখন আমি কড়াইয়ের মধ্যে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেওয়ার ফলে অনেকটা কিন্তু শুকনো টাইপের হয়ে গেছে। তবে এইভাবে কিন্তু ভর্তাটা বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভর্তাটা আমার হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে। তো এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। অবশ্যই নামানোর আগেই দিতে হবে, ভর্তা মানেই সর্ষের তেল, আর সর্ষের তেলে ভর্তা বানালে দারুণ মজা লাগে খেতে। তো এখন দেখুন তেলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। ঝটফট কিন্তু পটলের ভর্তা আমার তৈরি হয়ে গেল। তো পরিবেশনের জন্য একেবারে রেডি, আর আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এই রকম ভর্তা থাকলে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আর একটা মিষ্টি কমেন্ট করবেন, আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।